আব্বা আব্বা কোনো কথা বলিস না, চুপচাপ করে যা করে যা। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ কি কইতেছেন আপনি? পাগল আমি কেন? যে কেউ এই জায়গাতে ধন সম্পদ আছে সে শুনতে পারলে সেই পাগল হইবে। মানে আজ রাত্রে সিনের বাচ্চা ফোন করছিল। ফোন করে বলছে কি 30,001 টাকা পাঠাইতে। 30,001 টাকা পাঠাইলে ঘর থেকে 20 হাত দূরে 3 হাত মাটি নিয়ে গুপ্তধন পাওয়া যায়। খবরদার এই গুপ্তধনের কথা যেন তোর মা জানি জানতে না পারে, কেউ না জানি জানতে পারে। বুঝতে পারছিস? আমি বুঝতে থাকি, আমি বোঝাতে সময় টের পাবো। আমি একটা কাশি দেবো, কাশি দিয়ে তুই ঘর থেকে বাইরে আসবি। বুঝছিস? না বুঝতে দেয় ঘর দিয়ে চুপ করে পাই। আব্বা আপনি ঘরে যান, বলে কিছু নাই বলবো না। আপনি বলে নিয়ে হারামজাদা মাইরাই ফেলাবো। শয়তান নাফরমান নালায়েক, তুই জাহান্নামে যাবি, আগুনে জ্বলে যাবি। দিনের বাদশারে তুই অবিশ্বাস করো তো একদম শেষই করে ফেলাবো। যা চল এখান থেকে, নাফরমান নালায়েক। এই আমি টাকা তোর মারলাম, আপনার করতেছে আমার আব্বারে ফোন দিচ্ছি কেনা দাদা আমি শিখাই ফোন দাস ভাই, ফোন দাস কালকে আসতে ফোন দিচ্ছি কেনা দান্দা আমি শিখাই, দান্দা আমি শিখাই। আব্বার ফোন দাস, হ্যাঁ ফোন দাস এই ফোন দাস আব্বার ফোন দিয়ে কস, হ্যাঁ 20 হাত দূরে পুরো মোতায় 60 মাটির নিচে ভেঙে 17 দম থাকবো কষ্ট তোরা। ওই ফোন দিচ্ছি কেনা ওই কাইল্লায় মাটি ছয় পাইলাম ভাই, আমি কল দেইনি ভাই। ওই কেন কইছস, কোন দিন কইছস ভাই? গাড়ি ভাঙে তাও হ্যাঁ গাড়ি ভাঙে পিছিয়ে বই দিব কয়েক সওয়াল। ভাই আমি তো বুঝি নাই ওটা কাকু ছিল। আমি কাকুরে হলি বিকাশে ফোন দিয়ে কয়ে দিতেছি আমনের টাহা দেব না। দিনে রাগ করছে, অভিমান করছে দিনে, আর আমনেরও ধন সম্পত্তি দিব না ভাই। ফোন দে ফোন দে। হ্যালো সিনের বাদশা, তুমি তোমার পোলারে গালিগালাজ করো, নালায়েক বলো। জিনের বাদশা মাইন্ড করছে, তোমার টাকা জিনের বাদশা নেবে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারি? শিওর বস। কেমন আছেন স্যার? ভালো আছি। স্যার আপনি যদি অনুমতি দিতেন তাহলে একটা ছোট্ট ইন্টারভিউ নিতাম। কোন বিষয়ে ইন্টারভিউ? স্যার এই যে জিনের বাচ্চা নিয়ে যে সমস্ত কাজ চলছে আর কি। হ্যাঁ শিওর। জি রেকর্ড করো। স্যার এই যে আমাদের পুরো গ্রামে একটা প্রতারক চক্র প্রতারণা চালিয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আমিও এটা বলতে চাই, আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি এই চক্রটিকে ধরার জন্য। জি। কিন্তু সাথে সাথে জনগণকে এগিয়ে আসতে হবে, জনগণকে খেয়াল রাখতে হবে তারা যেন এই ধরনের বলের ফাঁদে না পড়ে, এবং যদি পড়ে তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানান। তাছাড়া আমরা আরও কিছু উদ্যোগ নিয়েছি, আমরা লিফলেট ছাপাতে দিয়েছি এবং লিফলেট আমরা সারা এলাকাতে ছড়িয়ে দেবো, এবং সেটা এই কারণে জনগণ সেটা থেকে উদ্বুদ্ধ হবে এবং সচেতন হবে, তারা তো এই ধরনের চক্র থেকে দূরে থাকতে পারে। জি ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক আপনারা পুরো বিষয়টা আমাদের প্রশাসনের মুখ থেকে শুনলেন। আমাদের এখানে বাগেরহাট জেলায় পুরা এলাকা ভরে ছড়িয়ে পড়েছে কিন্তু এই প্রতারণার টিমটি। এই যে তারা মিথ্যা বলে মানুষদেরকে ভয় দেখে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে, এই বিষয়ে সচেতন হতে হলে আপনার নিজে হতে হবে এবং নিজে সচেতন হবেন এবং প্রশাসনকে হেল্প করবেন, এটাই আমাদের কাজ। ধন্যবাদ আপনাদেরকে। তারপর এরপর তো স্যার ব্যবসায় একটু পানি খাওয়া যাবে? হ্যাঁ পানি।
বাসায় লাল বাতি চলছে। এরপরে কি করলেন, কিভাবে শুরু করলেন? যে ভুয়া কাস্টমার প্রতিনিধি সেজে আপনাকে ফোন করবে স্যার। আপনি অনুগ্রহপূর্বক কোনো প্রকার পাসওয়ার্ড বা কোনো প্রকার পিন কোড কিন্তু শেয়ার করবেন না, কেমন স্যার? আমি কি বলো না, আমি একজন পুলিশ। আমি কি অত বলো পৃথিবীর কাউরে দেবো না, একটা লোককে আমি আর কোনো পিন কোড দেবো না। আপনি কনফার্ম থাকতে পারেন। অনেক গুড নিউজ। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। প্রকাশ থেকে বিকাশ বলছি। ম্যাডাম, আমি তোরে মেরে ফেলবো, আমি তোরে মেরে ফেলবো। এই স্যার, তোরে মেরে ফেলবো। এই সামনে আমি ওরে মেরে ফেলবো। এই ধরো ধরো ধরো। আমি ওরে মেরে ফেলবো। কি হয়েছে, কি হয়েছে তো? এই বাপ্পার মানুষ সিটারের মানুষ সিটা আমার একদিন অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। আপনি একটা মোটর সাইকেল পাইছেন 124 সিসি। আপনি হলে সিগার ওই সিটারে এই দেশে কোন 124 সিসি মোটর সাইকেল আছে? আমি আপনাকে কইছি হোয়াটে গুড নিউজ, আমার সিসি বিসি লাগবে না, মোটর সাইকেল হইলে হবে। ও আমার পিন নাম্বার নিয়ে আমার জমানো টাকা, আমার জমানো টাকাও একদম শেষ করে দিয়েছে, অ্যাকাউন্ট খালি করে দিয়েছে। আচ্ছা, এরপর এরপর কি করলি? পার্মানেন্ট আমরা সাসপেন্ড করে দিচ্ছি। কি বলেন আপনি? আপনি কার সাথে কথা বলতেছেন বুঝতে পারতেছেন? আমি আমার ইউনিয়নের চেয়ারম্যান, নির্বাচিত, ইলেক্টেড, সিলেক্টেড না পার পর 3 বার। আপনার কত বড় সাহস যে আপনি আমার অ্যাকাউন্টটি সাময়িক বন্ধ করে দেবেন? তো আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা ইচ্ছা করে অ্যাকাউন্টটি বন্ধ করছি না। আমাদের এখানে দেখতে পাচ্ছি একটি অভিযোগ পড়ছে স্যার, সে অভিযোগের ভিত্তিতে আপনার অ্যাকাউন্টটি আপনার অ্যাকাউন্টটি স্যার সাসপেন্ড করা হচ্ছে। কমপ্লেন সকালবেলা আমার নামে? আমি নিজের ইউনিয়নের বাইরেও অন্যান্য ইউনিয়নে বিচার সালিশ করি। মানুষে আমার কাছে কমপ্লেন দেয়, আমার নামে কমপ্লেন। হাসাইলেন আপনি, বলেন কি কমপ্লেন শুনি। অভিযোগটি জানতে যাচ্ছেন তাই তো? একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ স্যার সময় দিয়ে সহযোগিতা করার জন্য। স্যার আমরা দেখতে পাচ্ছি আহসান নামে একজন লোক অভিযোগ করেছে যে এই অ্যাকাউন্টটি এবং সিমটি তার, এবং এই অ্যাকাউন্টটি এবং সিমটি চুরি হয়েছে। চুরির অভিযোগ দেখতে পাচ্ছি স্যার। আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্ট খোলা। আপনি কার সাথে কি কথা বলতেছেন? আপনি কি খাইছেন? সকাল নাস্তা খাইছেন? কিছু খাইয়ে বলতেছেন নাকি না না খাইয়ে বলতেছেন? স্যার শান্ত হন, আমরা আন্তরিকভাবে দুঃখিত। শান্ত হন স্যার, আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে সহায়তা করুন। তো স্যার আপনি বলতে যাচ্ছেন অ্যাকাউন্টটি আপনার, মানে মালিকানা আপনার, তাই তো? স্যার আপনি যদি মালিকানা আপনি দাবি করে থাকেন, সেক্ষেত্রে কিছু ইনফরমেশন দিয়ে আমাকে সহযোগিতা করবেন, যাতে করে আমরা এখান থেকে ভেরিফাই করতে পারি যে অ্যাকাউন্টটি আপনার স্যার, কেমন? আচ্ছা বলেন কি তথ্য, বলেন কি তথ্য বলেন। এই অ্যাকাউন্টটি কবে খোলা হয়েছে? খুলেছি তো, খুলেছি 19 এক্সাক্ট মনে নাই। আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করতে হবে স্যার, ভুলে গেলে চলবে না। এই অফিসার, এই মানুষ নিজের জন্ম তারিখ মনে রাখতে পারে না, লিখে রাখতে হয় ডায়েরিতে, খাতায়। আর তুমি বলতেছো কবে নাম্বার খুলছি, অ্যাকাউন্ট খুলছি, সেইটা এই খুলছি বছর 3 হয়েছে। আচ্ছা আপনার সুবিধার্থে আমি পরবর্তী কোশ্চেনটি করছি, কেমন? আপনার ভোটার আইডি কার্ডের ফুল নামটা বলবেন। নাম ওইখানে দেখো, তোমার অফিসে লেখা আছে আমার নাম সবাই জানে। স্যার আমার তো ক্রস চেক করতে হবে, ভেরিফিকেশন করতে হবে স্যার। সুলতান মোহাম্মদ। কারেক্ট স্যার, আমি দেখতে পাচ্ছি আপনার ইনফরমেশনটি সঠিক হয়েছে। স্যার আমার পরবর্তী উত্তরটি দিবেন, আপনার অ্যাকাউন্টের লাস্ট ট্রানজ্যাকশন কত করেছিলেন? 30,000। 30,000। আচ্ছা 30,000। স্যার অভিনন্দন জানাচ্ছি, আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সকল ইনফরমেশন সঠিক হয়েছে, এবং আমরা এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে স্যার অ্যাকাউন্টটি শুধুমাত্র আপনার এবং একমাত্র আপনি মালিকানা দাবি করতে পারেন। স্যার পরবর্তীতে যদি কেউ আপনাকে কমপ্লেন করে বা অভিযোগ করে, সেই সুবিধার্থে আমরা এখান থেকে আপনার একটা ভেরিফিকেশন কোডটা পাঠিয়েছি। একটু ভেরিফিকেশন কোডটা আমাদের সাথে মিলিয়ে নেবেন। আপনি কি পেয়েছেন জিনিসটি? আমি দেখতেছি। হ্যাঁ জি স্যার,
অসংখ্য ধন্যবাদ স্যার। সময় দিয়ে সহযোগিতা করার জন্য। এখন থেকে এই অ্যাকাউন্টের একমাত্র মালিকানা আপনি স্যার। ভালো থাকবেন। প্রকাশ থেকে নাহিদ বলছি। ওকে, থ্যাংক ইউ। এই 2 লাখ টাকা এই 2 লাখ টাকা কই গেছে? কই গেছে 2 লাখ টাকা? 2 লাখ টাকা কই গেছে? স্যার আপনার টাকা কই গেছে মানে এই যে মেসেজ আসছে 2 লাখ টাকা ট্রান্সফার। আপনি 2 লাখ টাকা কই ট্রান্সফার করলেন এটা আমি কেমনে করব? এই ফোন কি আমার কাছে থাকে? আমি পাঠাইছি মানে ফোন কি আমার? আচ্ছা আমার কথা শুনুন আগে, আমার কথা শুনুন। ফোনটা সারাক্ষণ আমার পকেটে থাকে ঠিক আছে, কিন্তু এই ফোনের যে প্রকাশ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা তো আমার কাছে নাই, সেটা তো আপনার কাছে। টাকা যদি পাঠাইতে হয় পাসওয়ার্ড দিয়ে সেটা আপনাকে পাঠাইতে হবে, আমি কেন পাঠাবো? এইটা তুই মাধ্যম কিন্তু আবার এটা তুই আস্তে সুন্দর করে বলবি, ঠিক আছে? তুই এরকম চোখ মুখ দিয়ে বলো কেন? হ্যাঁ, তোর চাকরি আমি করি না, আমার চাকরি তুই করো, তাইলে টাকাটা গেল কোথায়? একটা কাজ করুন, আপনি স্যার কমপ্লেন করেন না ধরুন। এই, সৈনী হ্যাঁ মা এদিকে আয় তো সৈনী। কি? এই দেখো আমার অ্যাকাউন্টে প্রকাশ অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল হ্যাঁ একটাও আর নাই। তাই মানে তুমি কি কাউকে ট্রান্সফার করছো? আরে না না, আমি তাকে ট্রান্সফার করবো। তাহলে টাকা কোথায় যাবে দেখি? আসলে তো টাকা নেই। তাহলে টাকা কোথায় যাবে? আরে আমাকে একটু আগে একজন ফোন দিয়েছিল, বললো আমি নাকি 5 লক্ষ টাকা পুরস্কার পেয়েছি, তাই আমাকে নাম জিজ্ঞাসা করলো, তারপরে আমার অ্যাকাউন্ট নাম্বার জিজ্ঞাসা করলো, এইগুলো সব জিজ্ঞাসা করলো করে আমাকে বললো কি যে আপনার মোবাইলে একটা SMS যাবে, একটা নাম্বার যাবে, আপনি ওই নাম্বারটা একটু বলেন তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন। আমি তো সেই নাম্বারটা বলে দিয়েছি। তুমি ওটিপি নাম্বার দিছো? হ্যাঁ ওটাই তো আমি ও বলেছি। মাই গড, মানে বাংলাদেশে কোটি কোটি মানুষ থাকে, এর মধ্যে 10 জন ভাগ্যবান, তার মধ্যে তুমি একজন। তোমার মনে হয় সেটা? তারা ফ্রড মা, তোমার কাছ থেকে ওটিপি কোড নিয়ে তারা তোমার টাকা নিয়ে গেছে। তা আমি কি করে বুঝবো বল? ওরা কত সুন্দর করে কথা বললো আমার সাথে। আমি আর এই টাকা ফেরত পাবো না? না পাবা না। তাহলে উপায়? টাকা তো আর ফেরত পাওয়া যাবে না, কিন্তু যে লোকগুলো তোমার এই টাকা নিয়েছে তাদেরকে আমি খুঁজে বের করছি। দাঁড়াও, ফ্রড কি না? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আরে ভালো থাকার উপায় আছে ভাই। কেন ভাই, কি হয়েছে? আরে কি হয়েছে, আমি একটা চেয়ারম্যান, 3 বার ইলেক্টেড চেয়ারম্যান, সিলেক্টেড না। আমার সকালবেলা আমাকে প্রতারণা করে 2 লাখ টাকা নিয়ে গেল। কারা নিল? কিভাবে নিল? আরে কিভাবে নিল? ওই যে প্রকাশ কর্মকর্তা সেজে আসে সকালে আমার ফোন দিল, একটা লোক ফোন দিয়ে বলতেছে যে স্যার আপনার এই সিম অন্যের নামে আপনি চুরি করছেন, তারপর বললো স্যার একটা ওটিটি নাম্বার যাবে না, কি নাম্বার বললো সেটাতে আসলো, আমি বলে দিলাম, দেখে 2 লাখ টাকা নাই। শুধু কি তার সাথে? আজকে আমার মার সাথে সেম জিনিসটাই হচ্ছে। আমার মার কাছ থেকেও তার টাকা নিয়ে গেছে। এই শুনতে নাই, দেখেন দেখেন। চেয়ারম্যান সাহেব, জি। সকাল থেকে হ্যাঁ। আমার থানায় একটাই কমপ্লেন আসতেছে, মিনিমাম 50টা রিপোর্ট লেখা হয়েছে, খাতা ভরে গেছে একই কথা, একই রিপোর্ট। তাহলে স্যার আপনারা এটা কি ব্যবস্থা নিয়েছেন, মানে কিভাবে বন্ধ করবেন এটা? ওই যে আগের মতোই। আগের মতো মানে? আগের মতো মানে আগে যে জিনের বাচ্চা যেটা, যে চক্রটা, হ্যাঁ, আমরা লিফলেট টানাই দিলাম, তারপর ম্যাডাম রিপোর্ট করে ফেললো, ওটা ভাইরাল হয়ে গেল, ভিডিওটা ভাইরাল হয়ে গেল, ভাইরাল হয়ে যাওয়ার পরে এটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তারপরে এখনো তাই করবো, আমরা একটা লিফলেট টানাই, তারপরে এই ভিডিও করবে, এটা ভাইরাল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছেন, এটা বন্ধ হলেও কিন্তু হতে পারে, কিন্তু আলটিমেটলি কি হলো? তার এই যে জিনের বাচ্চা নামে যেই ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছিল, সেটা আমরা প্রথমে লিফলেট লাগালাম, আমার ভিডিও দেখে মানুষ জানলো, তারপর সেটা তারা বন্ধ করে দিল, তারপর নতুন করে তারা আবার আরেকটা নতুন ফাঁদ চালু করলো, তাই না? এখন তারা কি করেছে? ভুয়া প্রকাশ কর্মকর্তা সেজে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা দিচ্ছে। এখন দেখেন, আমরা যদি আগের মতো করে সমস্ত কিছু চালু করি, লাইক আমি যদি এখন ভিডিও করি, আপনারা যদি লিফলেট দেন, ফাইন, তারা কিন্তু সতর্ক হয়ে যাবে, বন্ধ করে দেবে। কিন্তু আলটিমেটলি কি হলো? তারা দিনের পর দিন নতুন আরেকটা করে ফাঁদ দিবে, নতুন আরেকটা ফাঁদ আনবে, আমরা এই প্রসিডিউর চালাবো, নতুন আরেকটা ফাঁদ আনবে, আমরা এই প্রসিডিউর চালাবো, তারা বন্ধ করবে, আমরা দিব, তারা বন্ধ করবে, এরকম প্রসিডিউর কিন্তু চলতে থাকবে, এই যে চক্রটা চলতে থাকবে। কিন্তু আলটিমেটলি কি হলো? আমরা কিন্তু তাদেরকে পাচ্ছি না, বন্ধ করতে পারছি না। তো আমাদের যেটা করতে হবে, এই চক্রটাকে একদম শেকড় থেকে টেনে দিতে হবে, যাতে আজীবনের জন্য বন্ধ হয়ে যায়। আদারওয়াইজ আমরা কিন্তু তাকে
মেসেজটা চেক করেন। মেসেজ আমি মাত্র সেন্ড করেছি স্যার। ভাই আমাকে যে প্রকাশের ব্যবসাটা বন্ধ হয়েছে এটা কিন্তু চেয়ারম্যানের লিগা। এই যে সে দৌড়ানিটা খাইছে পুলিশের ভাই, এটাও এই চেয়ারম্যানের লিগা ভাই। কাটলে কিন্তু চেয়ারম্যানটা কাটতে দেওয়া উচিত। চেয়ারম্যানটা কেটে দেওয়া উচিত ভাই। চল মামা চেয়ারম্যানটা খাইয়ে দিই। চল ভাই চেয়ারম্যানটা কাটি। ওয়াও, নাইস সং। তুমি কখনো কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় গেছিলা? তোমার গলা অসাধারণ। আচ্ছা সোনা পাখি জান, এইভাবে ফোনে ফোনে আর কত কথা বলবো? আমার তো মন মানে না, তোমাকে না একটু সামনাসামনি দেখতে ইচ্ছে করে। কবে কোন দিন? হ্যাঁ, দেখা হবে না কেন? অবশ্যই দেখা হবে। নীরবে, নির্ঘেটে, আলাদাভাবে। একদম একা। বুঝছো? হবে, অবশ্যই হবে। আমি তো রাজি, তুমিও রাজি, তাইলে হবে। আচ্ছা তুমি এখন কি পরে আছো সোনা? আমি নিজের ম্যাক্সি পড়ছি, ম্যাক্সি। আমি তো রাজি, তুমিও রাজি, তাইলে হবে। আচ্ছা তুমি এখন কি পরে আছো সোনা? ম্যাক্সি পড়ছি, ম্যাক্সি। আর একটু নিচে। আমি কি করছি? আমার এখনই করবে কাজ? আমরা ভাইয়েরা, আমি তো কোনো অন্যায় করি নাই। কথা বলে একদম পিছন দিকটা উচ্চার করে দিব। এই, কাকে কি বলতেছিস? তিনি সামনে। আমি elected chairman, selected না। আমার সাথে কোন language ঠিক মতো করিস কিন্তু, নাহলে কিন্তু জয়নাপুরে মরে যাবি। এই, কি ফাঁস করবি? আমি কি গম চুরি করি? নাকি চাল চুরি করি? নাকি আমি ঘুষ খাই? আমি তো কিচ্ছু করি না। কি ফাঁস করবি? আর কি ফাঁস করবি? তোমার সেটার কাটি ভাইয়ে মাছকালা একটার বুক কল দিয়ে খাওয়াবো। চিনো আমারে? হ্যাঁ কি এটা? আমি তো রাজি, তুমিও রাজি, তাইলে হবে। আচ্ছা তুমি এখন কি পরে আছো সোনা? ম্যাক্সি পড়ছি, ম্যাক্সি। যা কষ্ট, এত খারাপ কেন? আমার টাকা লাগবে 2 লাখ। 2 লাখ দেখছো তোর উপায় ধরে নল পুরো বাংলা একদম ঘুরাই দেবো। টাকা দিবি 2 লাখ। ঠিক আছে, 2 লাখ টাকা দে, খরচ করি, পরটা পরে বোঝা যাইব। পানি দে। আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠাই দিব রে বাবা। তাড়াতাড়ি ডিলিট করে দিস। সারা
বসে অনেক উৎপাতে ও টাইম মতো কর টিকটকে সুতো পাতে ভাই মুরগি তো কোপে ঢুকছে। चुरा के दिल मेरा गुड़िया चली अरे बोशो बोशो তোরে সাই নোটিস নাকি ধরে নাও নোটিস ভাই 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 ভিডিও কেটে হোটেলের ভিতরে অসামাজিক কার্যকলাপ এই না তোমার নাম কি আমি তো শুনলে এখন বাঁচা মানে আপনার হাতে আপনি এবারে বাচ্চা আপনি টাকায় রিসিভ না আমি আসলে খুব অবাক হলাম যে আপনার মতো এত সম্মানী একজন ব্যক্তি যে পরপর 3 বার এখানকার চেয়ারম্যান হয়েছেন, আপনার বাসায় আপনার স্ত্রী আছে, আপনার সন্তানরা আছে, মানে আপনি একজন ম্যাচিউর মানুষ, কিন্তু হ্যাঁ যথেষ্ট ম্যাচিউর একজন মানুষ। আপনার জন্য কিন্তু হাজার হাজার মানুষ বসে থাকে আপনি কি বলবেন সেটা শোনার জন্য। সে আপনি এরকম নোংরামি করলেন, মানে আপনি কিভাবে এরকম একটা নোংরা কাজ করতে পারলেন? আমি ঠিক আমার মাথায় আসতেছে না। অদ্ভুত। কি করে মানে মানুষ তো ভুল করে ভুল করে ওখানে জীবনে আমি একটা ভুল করছি বাবা মনে করে না সেই জায়গা থেকে ভাই মনে করে আমার একটু দেওয়া যাবে। ওকে আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি পুলিশের কাছে যান, পুলিশের কাছে গিয়ে আপনি কমপ্লেন করেন। পুলিশের কাছে গেলে পুলিশ তখন তারা শুরুতেই জানিয়ে যাবে আমার ইমেজ আমার আমি জনসেবা করি আমি জনসেবা সেই জনসেবার জায়গা থেকে বদলাম হয়ে যায় যে ভোট আমি পাই লজ্জায় চাইবে চলতে চায় অন্য কিছু চলবে। আচ্ছা ওনারা যে রেকর্ডটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করে সেই রেকর্ডটা কি আছে আপনার? আমি তো রেকর্ড করি নাই, ওরা যে আমাদের পাঠাইছিল হোয়াটসঅ্যাপে সেইটা বলে। আচ্ছা আচ্ছা তাহলে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ থেকে সেন্ড করেন। সেটা তো আমি একটু তো আপনি নোংরামি করেছেন, আপনার মনে হচ্ছে নোংরামি থাকবে, এখানে তো ভালো কিছু পাওয়ার সম্ভাবনা নেই, তাই না? সেন্ড করেন, নাহলে তো আমি পরবর্তী কাজ আগাতে পারবো না। সরি স্যার, এখন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি। স্যার আপনি একটু এটা দেখেন। বাচ্চা আমার হওয়ার কথা ছিল। হ্যাঁ 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 তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো বাবা। কি ভুলের বেটা, দাঁড়িয়ে এত সুন্দর চেহারা মেয়ের ভয়েস দিচ্ছে, বিশ্বাসযোগ্য না। এক্স্যাক্টলি স্যার, এটাই তো তাদের ট্যালেন্ট। আমার কাছে মনে হচ্ছে এই ছেলেটাই এতদিন আমাদের চেয়ারম্যান স্যারের সাথে মেয়ে কণ্ঠে নোংরা নোংরা কথা বলে
শিওর এই ছেলেটাকে যদি ধরা হয় এর আগে জিনের বাচ্চা প্রকাশ এই নামে যে চক্রগুলো আমাদেরকে জ্বালিয়েছে প্রতারণা করেছে তাদেরকে আমরা ধরতে পারবো এই চক্রটার মাধ্যমে। আমাদের 10,000 টাকা হলো কালকে নিতে হবে কিন্তু। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। রেখা কি করেছো মা, আমাকে করেছো পাগল। খেলা এই রে দুটা পরিস্থিতি এরকম আলো আমি অনেকবার আমার কেউ করে নাই আমি নাকি কুম্বার মতো দেখতে এই জন্য এই অবস্থা চাই। ও আচ্ছা আচ্ছা আমার গ্রুপে আমার এক বন্ধু আছে, ওইগুলো সব কিছু প্ল্যান করে। আমি হচ্ছে সেকেন্ড, আর আমি ওগুলো গ্যাঞ্জাম করবো যে ঠেঙ্গা বানছি। এই তোরা কাজ করেন, ওর টিমে যারা যারা ইনভলভ আছে সবাইকে ইনভাইট ওই তুই পাথরটার সাথে বড় কুট পাইছি।